সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআন শরীফে কে বলে শোনেন। তিনি বলছেন যে ওহে প্রশান্ত আত্মা, কে বলতেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন, পবিত্র কোরআন শরীফে বলতেছেন যে ওহে প্রশান্ত আত্মা। এটা হচ্ছে সূরা ফাজর আয়াত নম্বর 27 নম্বর আয়াতে বলতেছে, এবং 28 নম্বর আয়াতে বলতেছে তুমি তোমার রবের নিকট, তুমি তোমার রবের নিকট মানে তোমার সৃষ্টিকর্তার নিকট বা আল্লাহর নিকট ফিরে আসো। আল্লাহ বলতেছে তুমি তোমার রবের নিকট বা তুমি তোমার সৃষ্টিকর্তার নিকট বা আমার নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে। এটা আছে আপনার সূরা ফাজরের 28 নম্বর আয়াতে। এবার আমরা যাব 29 নম্বর আয়াতে, আমার দাসদের অন্তর্ভুক্ত হও, আমার দাসদের অন্তর্ভুক্ত হও। এবং 30 নম্বর আয়াতে বলা হয়েছে এবং আমার জান্নাতে প্রবেশ করো। এটা হচ্ছে সূরা ফাজর আয়াত নম্বর 27 থেকে 30 পর্যন্ত আলোচনা করলাম। এবার আমি একবারে আপনাদেরকে পড়ে শোনাবো যাতে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন। শোনেন কি বলা হয়েছে। ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এখানে সৃষ্টিকর্তা যেহেতু পরমাত্মা, পরমাত্মার ক্ষয় লয় বিলীন বিনাশ কিছুই নাই। তো যেহেতু তিনি সেই অদৃশ্য সেই জান্নাতের জগতে বসবাস করেন, তো যারা পুণ্যবান, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা ধৈর্যশীল, তাদেরকে পুরস্কার রূপে তিনি সেই পরমাত্মার জগতেই কি স্থান দেবেন বলে ইঙ্গিত পাওয়া যায়। প্রকৃত সত্য কি জানি না, তবে এই আয়াত থেকে বোঝা যায় যে সেখানে মানুষ সেখানে থাকবে, সেটা হবে কি একটা আত্মার জগৎ। বোঝা গেছে বিষয়টা? আত্মার জগৎ। আর সৃষ্টিকর্তা তো পরমাত্মা, আর মানুষ হলো কি আত্মা। এটা কীভাবে বুঝবো আমি বুঝতে পারতেছি না। মনে করেন যে পৃথিবীতে যত পানির উৎস আছে, নদী নালা খাল বিল হাওর বাওর জলাশয় ডুবা কুয়া, কলস বালতি নোটা বদনা, যেখানে যত পানি আছে এই সমস্ত পানির উৎস মূলত কি সাগর। যেখানে যত পানি থাকলো আবার সেই সাগরেই পানি ফিরে যায়। তো সেই পরমাত্মার থেকেই মূলত এই অন্যান্য সব জগতের সৃষ্টি। এটা আপনাকে স্বীকার করতে হবে, তাই না? কিছুই যখন ছিল না তখন তিনি ছিলেন, তার থেকে সব কিছুর উৎপত্তি, আবার তাতে আবার বিলীন হয়ে যাবে, এটা আর কি। তো তাতেই যদি বিলীন হয় তাহলে সেই আত্মিক জগতেই আবার চলে যাবে। বুঝলে? যেহেতু আল্লাহ নূরে নূরান্বিত হয়ে যাওয়া, বা অনুরূপ একটা কিছু ঘটবে, সেটাই প্রমাণ করে এখানে। আর সেখানে যেতে হলে কি করতে হবে? আমাদেরকে সৎ কাজ করতে হবে আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ধন্যবাদ সবাইকে।